হায় রে হাই গোষ্ঠী আজকে মারছে, ঠিক আছে। আজকে এই পয়লা বৈশাখে রাস্তার ভিতরে দেখেন যে কি পরিমাণ জাম ফেলাই দিছে। এই যে টিরাকালা কাকা, এই টিরাকালা কাকা করেছে কি, ফুলবাড়ি গেট নগর পেট্রোল পাম্পে এসে তেল নিতে আসার পর এইখান থেকে আবার রং রোডে আবার গাড়ি ঢুকাই দিছে দিল্লি। এইখান থেকে ফুলবাড়ি গেট আর ওই সাইডে রেলিগেট ফোন তো হচ্ছে জ্যাম পড়ে গেছে। তা আপনারা এই কমেন্ট লিস্টে বলবেন যে কাকারে কি করে দেয়। চলেন আপনাদের সাথে শেয়ার করি একটু। এই মেয়ে কি হইছে এই জায়গায়? হ্যাঁ কি হইছে এই জায়গায়? আমার কথা साला कर क्या रहे हैं এই মেয়ে আস্তে আস্তে যাও। ওই ব্যাকে দেন। এই যে বিষয়টা এবার আপনাদের সাথে একটু আমি ক্লিয়ার করি, ঠিক আছে। বিষয়টা হচ্ছে এরকম, এই টিরাকালা আইছে, আসার পরে আবার বাসওয়ালা পিছনে, মানে দুইজনের জন্য এই জামটা পড়ে গেছে। দুজনের কম বেশি দোষ আছে। বিশেষ করে আপনাদের যেটা বলতেছিলাম এটাই এগোই, তাই না? এটাই এগোইলে ভালো হয়। বিষয়টা হচ্ছে কি, আজকের এই যে পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখে আপনারা কারা কারা বর স্বামী হাজবেন্ড এইগুলো রাইখে কার কার সাথে ঘুরতে গেছেন অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ঘুরতে নাও যান তাহলেও কমেন্ট করবেন, ঠিক আছে। আপনার সততার পরিচয় আজকের এই ভিডিওটা। তো সবাই অবশ্যই কমেন্ট করে রাখবেন, আমি দেখবো যে আপনারা কে কে হাজবেন্ড ছাড়া ঘুরতে গেছেন আর কে কে যাননি, কে কে হাজবেন্ড নিয়ে গেছেন। এই টপিকটা আজকের এখানে আমি রাখতেছি। আর বিশেষ করে বর্তমান সমাজে বেশিরভাগ দেখি যে নারী হচ্ছে গিয়ে পুরুষ, মানে তার হাজবেন্ড ছাড়া মার্কেট করতে যায়, এই শপিং এ যায়, ওই শপিং এ যায়, কিন্তু যায় ঠিক আছে, কিন্তু যায় কিন্তু ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে হয়ে যায়, ঠিক আছে। আমার ক্যামেরায় মাঝে মধ্যে ধরা পড়ে, আমি এই ভিডিওগুলো সাল্টি দেওয়া সারি না যে খিরা কারণে দেখে ফেলাবে, একটা বাড়ি দিক দিয়ে একটা সমস্যা হবে, এই জন্য আর কি আমি এই ভিডিওগুলো আপলোড করি না কোনো সময়। তা সবাই আমার ভিডিওর প্রতি ভালোবাসা রাখি এই ভিডিওটা শেয়ার করে দিয়ে দেবেন। আর খুলনার ভিডিও আমি যেহেতু বেশি সারি, সে তো খুলনার মানুষ সবসময় আমার সাপোর্ট করে, আমি দেখি আমার খুলনার মানুষই বেশি সাপোর্ট করে। খুলনার মানুষের কথা বললেই মনে করেন যে সেই ভিডিও আমার অনেক অনেক খালি যে আমার ভিডিও খালি খুলনার অন্য জেলার মানুষ আমার ভালোবাসে, অনেক সাপোর্ট করে, আমি দেখি আমার ভিডিওই। আর আমি এই রোড ব্লগগুলো আমি বিশেষ করে করতে আমার কাছে একটু ভালো লাগে, যে আসলে দেখাই ওয়েদার যে কার কেমন কিরা কি বিহেভ করে, কিরা কি করতে চাই। আর একটা টপিক নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সেই টপিকটা হচ্ছে এরকম, বর্তমানে আমাদের বাংলাদেশে কিন্তু ডিপোতের সংখ্যা অনেক অনেক বেশি বাইরে গেছে, ঠিক আছে। এই বাইরে যাওয়ার ক্ষেত্রে কিন্তু সব ড্রাইভার কিন্তু এই যে এই মেয়েগুলো করে কি বিয়ে শাদী দেয় বাপ মা সুন্দর করে দিলে, এই মেয়েগুলো তো বিয়ে দেয়, বুঝেন না। এরা মনে করেন যে স্বামীর সংসার করতে চায় না, মা বাপের কথা শুনে না, মা বাপরাও গালিগালাজ করে, এসে সব এর ডিভোর্স দিয়ে মনে করেন যে বিরাট চেক পোস্ট করে, একটু এই পোস্ট করে 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 ছেলেকে ফিরে আবার ইমপ্রেস করতে চাই যে আমার ফিরে আর একদম আসো আমার লাইফে নতুন করে জীবন সঙ্গী। শোনো, তোমাদের একটা কথা বলি, ঠিক আছে। কথাটা হচ্ছে এরকম, মেয়েদের টপিক নিয়ে যদি কথা বলা শুরু করি তাহলে কোনদিন মনে করেন যে মেয়েদের টপিক শেষ হবে না। কারণ এরা এত বড় খারাপ হয়, সব মেয়ে না, আবার কিছু কিছু লোক খারাপ হয়, সবার কথা বলতেছি না, আপনারা আবার সবাই ভাববেন না প্লিজ। আপনারা কেউ যদি এরকম না হন আমার কথার মতন, তাহলে তো কোনো আপনার রাগ করার কোনো কিছু নাই। তাহলে সবাই ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তা লাইক কমেন্ট করবেন। আর মেয়েদের বিষয়ে আর কিছু আমি বলতে চাচ্ছি না, মেয়েরা খুবই ছলনাময়, ঠিক আছে। এদের সম্পর্কে আমি বললে হয়তো বা আজকে আপনার 7 দিন লাগবে বলতে হলে। তা আমি ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আপনারা আমার ক্ষেত্রে ভালোবাসা রাখে সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিন। আমি খুলনার ভিডিও করি ভাই, খুলনার প্রিয় ভালোবাসার লোকজন আমার, খুলনার বাইরের লোকজন আমার। আর আপনি যদি ভালো হন তাহলে তো মনে করেন যে আপনার রাগ করার কোনো কারণই নেই, কারণ আপনি তো ভালো ভালো মানুষের বিষয় তো আমি কিছু বলতেছি না। যারা ভালো এদেরকে ভালো বলতে হবে, আর খারাপকে খারাপ বলতে হবে। তা সবাই সৎ সাহস রেখে সত্যির প্রতিবাদ করবেন, ঠিক আছে। তাইলে মনে করেন যে মানুষ আর কেউ যারা আসলে খারাপ লোক এরা আর কোনো সুযোগ পাবে না যে খারাপ কাজ করার জন্য। সবাই কম বেশি প্রতিবাদ করার চেষ্টা করবেন, কোনো যে জায়গায় অন্য হবে সেই জায়গায় প্রতিবাদ করবেন। তা সবাই ভালোবাসা রেখে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন প্লিজ ভাই।